শীতের সকালে ধোয়া ওঠা ভাপা পিঠা দেখলে মনে হয় শীতটা ঠিক মতো এসেছে। নরম সাদা পিঠার উপর দিয়ে যখন ভাপ উঠতে থাকে আর ভেতরের গুড়ের গন্ধ বাতাসে মিশে যায়, তখন পুরো ঘরটাই যেন একটা শান্ত ও উষ্ণ অনুভূতি ছড়িয়ে দেয়। ভাপা পিঠা শুধু একটা খাবার না, এটা আমাদের শীতল স্মৃতি। গ্রামে ছোটোবেলায় আগুনের পাশে বসে মা দাদির হাতের পিঠা খাওয়ার যে আনন্দ আজও মনে পড়লে মনটা নরম হয়ে যায়। গরম পিঠা হাতে নিয়ে সাবধানে ফু দিতে দিতে জিভে প্রথম গুড়ের মিষ্টি লাগা, এটাই শীতের সবচেয়ে সহজ সুখ। ভাপা পিঠার নরমত্বেই যেন একটা আলাদা ভালোবাসা আছে। মুখে দিলেই গলে যায় আর মিষ্টিটা ছড়িয়ে পড়ে পুরো মন জুড়ে। যতই নতুন নতুন খাবার আসুক, শীতের আসল স্বাদ এখনও সেই ভাপা পিঠাতেই লুকিয়ে থাকে। চা, কুয়াশা আর গরম ভাপা পিঠা শীতকালকে সুন্দর করে তোলার তিনটি জিনিস। কেউ সব ভুলে যায়, কেউ সব বদলে যায়, কিন্তু ভাপা পিঠার নরম মিষ্টি স্বাদ শীতের মতোই প্রতি বছর ফিরে আসে আর আমাদের মনে করিয়ে দেয় ছোট সুখগুলোই জীবনের সবচেয়ে বড় সুখ। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা মূলত রয়েছিল ভাপা পিঠা নিয়ে কিছু অনুভূতি, কিছু সুন্দর কথা। আর ভাপা পিঠার ফুল এবং ডিটেলস রেসিপি যদি দেখতে চান অবশ্যই ভিডিও কমেন্টস বক্সে আমি লিখে দিব, কিংবা চাইলে আপনারা চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। আমি কিন্তু ডিটেলসে কয়েক রকমের ভাপা পিঠার রেসিপি শেয়ার করে রেখেছি। আর আজকে যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটা মূলত ফ্যামিলি সাইজ রাইস কুকারে তৈরি করেছিলাম। একটা পিঠা তৈরি করে পরিবারের সবাই মিলে খাওয়া যায়, এই আর কি। সুবিধা কিন্তু একটাই, একটা বানালেন বারবার সবাই মিলে খেতে পারলেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।